নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। অ্যাম্বার অ্যাম্বার এক ধরনের প্রাকৃতিক রত্ন, যা মূলত গাছের প্রাচীন জীবাশ্ম বা রজন থেকে তৈরি হয়। এটি হাজার বছর ধরে গাছের আঠা কঠিন হয়ে বিশেষ এক ধরনের জৈবিক রত্নে পরিণত হয়। এটি শুধুমাত্র একটি পাথর নয়, বরং এক ধরনের জৈব পদার্থ যা পৃথিবীর ইতিহাস বহন করে। আজকে আমি বলবো যে অ্যাম্বার কি, হোয়াট ইজ অ্যাম্বার। অ্যাম্বার হলো, এটি মূলত গাছের রজনের জীবাশ্ম। এটি একমাত্র জৈব রত্ন যা উদ্ভিদ থেকে সৃষ্টি হয়েছে এবং লক্ষ লক্ষ বছর ধরে শক্ত হয়ে গেছে। আপনারা কি শুনেছেন আগে? আজ আমি বলবো জয়দেব শাস্ত্রী আপনাদেরকে যে অ্যাম্বারের মধ্যে প্রাচীনকালের পোকামাকড় বা গাছের অংশ আটকে থাকতে পারে, যা ভূতাত্ত্বিকভাবে মূল্যবান। এটি বিভিন্ন রঙের হতে পারে, যেমন হলুদ, কমলা, বাদামি, লাল, সবুজ ও নীলচে। আর অ্যাম্বার ধারণ করলে যে কি হয় বা এর উৎপত্তি কোথা থেকে, এর গঠন কি, কিভাবে তৈরি, সব আজকে আলোচনা করব। ফার্স্টেই বলি যে গাছ থেকে নির্গত রজন বাতাসে জমে তৈরি হয়, দীর্ঘ সময় ধরে মাটির নিচে চাপা পড়ে তৈরি হয়, বুঝতে পারলে, এবং লক্ষ লক্ষ বছর ধরে উচ্চ তাপমাত্রা ও চাপের ফলে কঠিন জীবাশ্মে পরিণত হয়। আমরা গাছের থেকে তৈরি সেই পাথর আমরা ভাবতে পারি, আমাদের জানা ছিল কি না। কেন বলো তো? কারণ এটা কোথায় পাওয়া যায় জানো? এটা বাল্টিক সাগর অঞ্চল, পোল্যান্ড, লিথুয়ানিয়া, রাশিয়া, এস্তোনিয়া সবচেয়ে জনপ্রিয় ও উচ্চমানের অ্যাম্বার পাওয়া যায়। ডোমিনিকান প্রজাতন্ত্র নীলচে অ্যাম্বারের জন্য বিখ্যাত। মিয়ানমার, বার্মা, মেক্সিকো, কানাডা, রোমানিয়া, সিসিলি থেকেও অ্যাম্বার সংগ্রহ করা হয়। অ্যাম্বারের পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব আছে। গ্রিক পুরাণে বলা হয় অ্যাম্বার হলো ফায়াথনের চোখের জল, যিনি সূর্যের রথ চালানোর সময় মারা যান। শুনেছ? নর্ডিক পৌরাণিক কাহিনী বলা হয় এটি হলো দেবী ফ্রেয়া অশ্রু, মানে জল, চোখের জল। রোমানরা বিশ্বাস করত এটি সৌভাগ্য সুরক্ষার প্রতীক। চীন ও ভারত অ্যাম্বারকে সৌরশক্তির উৎস মনে করা হতো এবং এটি স্বাস্থ্য শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হতো। মধ্যযুগে এটি নজর দোষ, খারাপ শক্তি থেকে রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য ব্যবহার হতো। একটা ছোট্ট পাথর জীবনে আমূল পরিবর্তন আনতে পারে এবং কত সমস্যার সমাধান করতে পারে কেউ কিন্তু এইভাবে বলেনি। অ্যাম্বারের ভালো কিছু গুণ আছে, শুনবে? শারীরিক কিছু উপকারিতা আছে, শোনো। নেগেটিভ এনার্জি দূর করে, শরীর ও মনের ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে, ব্যথা ও প্রদাহ কমায়, বিশেষত হাঁটু ব্যথা, আর্থারাইটিস ও পেশির ব্যথার জন্য উপকারী। ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে, বিশেষত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। থাইরয়েড ও গলা সংক্রান্ত সমস্যায় উপকারী। স্নায়ুর শান্তি ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক ও আবেগগত উপকারিতা কি? শান্তি ও ধৈর্য বৃদ্ধি করে, আত্মবিশ্বাস বাড়ায় ও নেতিবাচক চিন্তা দূর করে, সৃষ্টিশীলতা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করে, নেতিবাচক শক্তি ও খারাপ দৃষ্টি থেকে রক্ষা করে, স্ট্রেস, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা কমায়। আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব আছে এই পাথরের অসীম। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সূর্য বৃহস্পতির শক্তি বহন করে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি ও ধ্যানের জন্য উপকারী, কর্মক্ষেত্রে সাফল্য, অর্থ প্রাপ্তি আনতে সাহায্য করে, নেতিবাচক শক্তি, কুদৃষ্টি ও খারাপ ভাগ্য থেকে রক্ষা করে। বুঝতে পারলে? ছোট্ট একটি পাথর জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে। আজকে যে অজানা জিনিসটা আমি তোমাদের সামনে নিয়ে আসি, কেন জানো? কারণ অনেকে আছে অর্থের অভাবে ভালো ভালো স্টোন পড়তে পারে না, কিন্তু এই উপরত্নগুলি জীবন পাল্টে দেয়। কারা অ্যাম্বার পড়তে পারেন জানো? কোন রাশির জন্য শুভ সেটাও বলবো। সিংহ রাশির জন্য আত্মবিশ্বাস বাড়ায় ও নেতৃত্বের গুণ বাড়ায়। ধনু রাশির জন্য সৌভাগ্য ও ভাগ্যের উন্নতি ঘটায়। কর্কট রাশির জন্য আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক শক্তি বৃদ্ধি করে। মকর রাশির জন্য ধৈর্য, অধ্যবসায় ও সফলতা আনতে সাহায্য করে। মীন রাশির জন্য আধ্যাত্মিকতা ও সৃজনশীলতা বাড়ায়। বুঝতে পারলে? কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকারা এটা এড়িয়ে গেলে ভালো হয়। কারা এটি পড়তে এড়িয়ে যাবেন? যেমন মেষ ও বৃশ্চিক,
এই রাশির জাতকদের জন্য এটি সবসময় উপযুক্ত নাও হতে পারে, কারণ এটি তাদের অতিরিক্ত আবেগপ্রবণ করে তুলতে পারে। যাদের সূর্য দুর্বল, মানে রবি দুর্বল, তারা বিশেষ জ্যোতিষ পরামর্শ নিতে পারেন বা নিয়ে আপনি এই পাথরটি পড়তে পারেন। কোন সমস্যায় অ্যাম্বার পরা উচিত, কোন সমস্যা, এটা কিন্তু খুব ভাইটাল। এবং মানসিক অস্থিরতা ও হতাশা কমাতে অ্যাম্বার হেভি জিনিস। নেতিবাচক শক্তি ও নজর দোষ থেকে বাঁচতে অ্যাম্বার হেভি জিনিস। ব্যবসায় উন্নত ও আর্থিক লাভের জন্য অ্যাম্বার পড়তে পারো। শিশুদের জন্য সুরক্ষা সুস্থতা নিশ্চিত করতে পারে। সম্পর্কের সমস্যা সমাধানের, বিশেষত দাম্পত্য কলহ কমাতে কিন্তু অ্যাম্বারের জুড়ি মেলা ভার। এবার কিভাবে অ্যাম্বার পড়তে হয়, এটা কিন্তু সবার মনে প্রশ্ন, কিন্তু বলতে পারছেন, তাই না? হ্যাঁ, আংটি, ব্রেসলেট বা লকেট হিসেবে পরা ভালো। সাধারণত রূপো বা সোনার মাধ্যমে বা সোনার মধ্যে বসিয়ে পরা হয়। কোন হাতে পরবেন? ডান হাতের অনামিকা বা মধ্যমায় পরা ভালো। শুক্রবার বা রবিবার সকালে শুভ সময়ে পড়তে হয় এবং একটা মন্ত্র বলতে পারো, ওম হ্রাম হ্রিম হ্রোম স সূর্যায় নমঃ মন্ত্র জপ করা যেতে পারে। অ্যাম্বারের খারাপ কিছু দিক আছে, সেটা জানিয়ে দিই। খুব বেশি সংবেদনশীল ব্যক্তিদের জন্য মানসিক চাপে ফেলতে পারে। নকল অ্যাম্বার পড়লে কোনো উপকার পাওয়া যাবে না, বরং নেতিবাচক প্রভাব পড়তে পারে। যাদের শরীরে অতিরিক্ত অগ্রাসন বা ক্রোধ রয়েছে, তারা সমাধানে এটা করবে না, কারণ এটা সাবধানে পড়বে, কারণ তাদের আরো ক্রোধ বেড়ে যাবে। কারণ বেশি রাগ থাকলে এই পাথরটি পড়া উচিত নয় এবং পরামর্শ নিতে হয় আমাদের। অ্যাম্বার একটি শক্তিশালী ও ইতিবাচক পাথর, যা মানসিক শান্তি, স্বাস্থ্য ও সৌভাগ্য আনতে সাহায্য করে। নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে পারে ও শিশুর জন্য বিশেষ উপকারী এই পাথরটি। সাইড এফেক্ট নেই, একটা বিশেষ গুণ যেন এই পাথরের সাইড এফেক্ট বিহীন, এর কোনো সাইড এফেক্ট হয় না। তবে এটি ব্যবহারের আগে প্রকৃত অ্যাম্বার কিনতে হবে এবং শুভ সময় ধারণ করতে হবে। নকল অ্যাম্বারে কোনো কাজ হয় না। আপনার জন্ম পত্রিকা দেখে অ্যাম্বার আপনার জন্য শুভ হবে কিনা জানতে চাইলে আমাকে জানান, আমি জানিয়ে দেবো। আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। এবং এই সমস্যার সমাধানের জন্য আমি যেমন আপনাদের পাশে থাকি, এবং যে কোনো স্টোন রিলেটেড, উপরত্ন রত্ন রিলেটেড যে কোনো সমস্যা, যে কোনো কিছু জানতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। একটা কথা বলবো, যে কিছু জেনে কাজ করাটা ভালো, কিছু না জেনে কাজ করাটা ভালো না। এই যে আমার কাছে শুনলেন, মনে হলো আপনার এই সমস্যা, আপনি টুক করে গিয়ে আপনি কিনে ধারণ করলেন, এটুকু বলি, এইভাবে করলে হয়তো সমস্যা আরো বাড়তে পারে। তাই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে এটা পড়বেন, তাহলে ভালো হবে। নাহলে তো আমি আছি আপনাদের সাথে, যে কোনো সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি আপনাদের পাশে থাকার। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টস করুন, আর আমাদের সাথে সব সময়ের জন্য থাকুন। জয় শ্রী ঠাকুর।